কোনো নথি গায়েব হয়নি, কোনো নথি গায়েব হয়নি। জিনিসটা হচ্ছে নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। সো ডিবিও করছিল, র্যাবও করছিল। সো ডিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল। র্যাব তখন এখানে এসে, তখন আমরা যেখানে এটা 5ই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে এফেক্টিভভাবে আরও তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলে দেওয়া হোক, যার জন্য হাইকোর্ট ডিভিশন যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে let the investigation in connection with Sherebangla Nagar PS case number so and so be transferred from Rapid Action Battalion to the respondent number 1 to form an appropriate well-equipped investigative agency in accordance with law by forming a high-powered task force consisting of experienced personnel from various agencies with a view to complete the investigation of the said case in due compliance of law within 6 months from the date of receipt of the copy of this order. এটা ছিল 30 তারিখের অর্ডার, 30/9/2024। তো ইনভেস্টিগেটিভ এজেন্সিতে যে অর্ডারটা দিল, সেই অর্ডারটা দেওয়ার পরে এটা তো ইনভেস্টিগেটিভ এজেন্সি কাজ করছে, সেখানে সবাই মিলেই কাজ করছে, পুলিশ র্যাব সবাই মিলেই কাজ করছে, পিবিআই এটা তত্ত্বাবধানে করছে। এবং এই করতে গিয়ে ওনারা একটা রিপোর্টও, প্রিলিমিনারি রিপোর্ট, অগ্রগতি প্রতিবেদনও ওনারা প্রিপেয়ার করেছেন। এই মামলাটা 12 বছরের পুরনো, 12 সালের ঘটনা, 11-12 সালের ঘটনা, 12 বছরের পুরনো জিনিস এটা। তো এই 14, তো এটা অনেক পুরানো একটা ঘটনা। তো এটা তদন্ত করতে যে এখানে অনেক আইও চেঞ্জ হয়েছে, অনেক অফিসার চেঞ্জ হয়েছে, অনেকে এই ইনভেস্টিগেশন চলছে, বিভিন্ন পর্যায়ে হয়েছে, একবার ডিবি, একবার র্যাব, তারপর এখন পিবিআইতে এসছে। সো এইটাতে এই পুরাতন মামলা, এই পুরানো, আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। ইতিমধ্যে এই মামলাটা যেহেতু চাঞ্চল্যকর মামলা, এটা মাননীয় আইজি মহোদয় উনি দেখছেন, আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি দেখছেন, আমরা দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমার সাথে এবং ব্যারিস্টার অনিকা হকের সাথে উনি দেখছেন, পিবিআইয়ের যে প্রধান অ্যাডিশনাল আইজি উনি মোস্তফা সাহেব উনিও দেখছেন। এটা আমাদের সবার নজরে আছে, আমরা প্রায় এটা নিয়ে কথা বলছি, প্রায় এটা নিয়ে কাজ করছি, দিক নির্দেশনা দিচ্ছি, তারা ইনভেস্টিগেশন করছে। তো এটা তো সময় লাগবে, ইনভেস্টিগেশনটা তো এক রাত্রের মধ্যে সম্ভব হবে না। এক রাতের মধ্যে তো দেশবাসীও প্রত্যাশা করে না, কিন্তু অতীত সময়ে যে জিনিসটা হয়েছে, দেখেন 5ই আগস্টের আগে কি ঘটেছে সেটা আমার কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আই এম নট প্রিভি টু দ্যাট। সেটা কেন হয়েছে, কী হয়েছে, এটা আপনারাও ভালো জানেন, আমরাও সবাই ভালো জানি। সেটা এখন পরিস্থিতি, প্রেক্ষাপট, সেটা আপনারাও জানেন। 5ই আগস্টের পরে আমরা এটা স্টেপ নিয়েছি, এটা 6 মাসের কোর্ট টাইম দিয়েছে, 6 মাসটা এই 6ই এপ্রিল 2024 এটা শেষ হয়েছে। সেজন্য আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি, দিতে পারিনি। এখানে আরও কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার, সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে, কারণ 9 মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এটির ফাইলটা ক্লোজ করার জন্য।